ভাবুন তো, মাত্র একটি সংকীর্ণ সমুদ্র পথ 7 দিনের জন্য বন্ধ হয়ে গেল। আপনার হাতের স্মার্টফোন, অফিসের গাড়ি কিংবা ঘরের এসি সব থমকে যাবে। থমকে যাবে পুরো এশিয়ার $1 ট্রিলিয়ন ম্যানুফ্যাকচারিং হাব। আর বিশ্বের সবচেয়ে বড় মেগা সিটিগুলো নিমিষেই ডুবে যাবে ঘুটঘুটে অন্ধকারে। মহাজাগতিক রাজনীতি বাদ দিলে এই মাটির পৃথিবীর $1 ট্রিলিয়ন অর্থনীতি এবং সামরিক শ্রেষ্ঠত্ব আটকে আছে ভারত মহাসাগরের এক কোনায় থাকা মাত্র 1.5 মাইল চওড়া এক গলির ভেতরে। স্বাগতম মালাক্কা প্রণালীতে। ভৌগোলিকভাবে এটি ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং মালয় উপদ্বীপের মাঝের এক সংকীর্ণ পানির রেখা, কিন্তু ভূরাজনীতিতে এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর রাতের ঘুম কেড়ে নেওয়া এক দুঃস্বপ্ন। আর পেন্টাগনের জন্য বেইজিংকে এক নিমিষে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়ার মতো মোক্ষম ফাঁদ, যাকে বলা হয় দ্য মালাক্কা ট্র্যাপ। প্রতিদিন পৃথিবীর মোট সমুদ্র বাণিজ্যের প্রায় 1/4 এই সরু পথ দিয়েই পার হয়। বছরে 50,000-এর বেশি বিশাল জাহাজ এখানে চলাচল করে। আর এই খেলার মূল চরিত্র চীন। সুই থেকে রকেট সব তৈরি করা চীনের সুবিশাল কারখানাগুলো সচল রাখতে প্রতিদিন প্রয়োজন কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল। আর চীনের এই শক্তির মূল উৎস মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চীনে পৌঁছানোর একমাত্র প্রধান রাস্তা হলো এই 850 কিলোমিটারের মালাক্কা প্রণালী। চীন যত তেল আমদানি করে তার 8 থেকে 0% এই সরু গলি দিয়ে যায়। সংক্ষেপে এটি চীনের অর্থনীতির আসল চিকেন স্নেক। চীন সম্পূর্ণরূপে তেল আমদানির উপর নির্ভরশীল। যদি কোনো কারণে এই মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যায়, তবে তাদের জমানো পেট্রোলিয়াম রিজার্ভ দিয়ে তারা সর্বোচ্চ 45 থেকে 60 দিন চলতে পারবে। তারপর কারখানার চাকা বন্ধ, বিদ্যুৎ সরবরাহ স্তব্ধ, পুরো চীন অচল। আর আমেরিকা চীনের এই দুর্বলতাকেই বানিয়েছে সবচেয়ে বড় অস্ত্র। আমেরিকা জানে ঘরের মাঠে চীনকে হারানো কঠিন, তাই তারা যুদ্ধটাকে টেনে আনতে চায় ভারত মহাসাগরের এই গভীর ট্র্যাপে। মানচিত্রটি দেখুন। প্রণালীর পশ্চিম প্রবেশদ্বারে প্রাকৃতিকভাবে দাঁড়িয়ে আছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যা কার্যত প্রকৃতির তৈরি এক স্থায়ী এয়ারক্রাফট ক্যারিয়ার। ভারত ও আমেরিকার গভীর সামরিক অংশীদারিত্বের কারণে ভারতীয় নৌ ও বিমান বাহিনী মুহূর্তেই এই প্রবেশমুখ সিল করে দিতে পারে। আর পূর্ব প্রান্তে সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাটিতে উঠ পেতে থাকে মার্কিন 7th ফ্লিটের যুদ্ধ জাহাজ। অর্থাৎ শুরুতে ভারত, শেষে মার্কিন নেভি। চীন কি এটা জানে না? 2003 সালে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও অফিসিয়ালি একে নাম দিয়েছিলেন দ্য মালাক্কা ডিলিমা। বেইজিং বোঝে তাদের অর্থনীতির লাইফলাইন আসলে ওয়াশিংটন আর নয়াদিল্লির হাতে বন্দী। এই বন্দিদশা থেকে বাঁচতেই 2013 সালে শি জিনপিং সূচনা করেন শতাব্দীর সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। প্রায় $62 বিলিয়ন খরচে তৈরি সিপেক বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সেরা উদাহরণ। এবার মধ্যপ্রাচ্যের তেল সরাসরি পাকিস্তানের গোয়াদর বন্দরে নেমে স্থলপথে চীনের জিনজিয়াংয়ে পৌঁছে যাবে। একইভাবে মিয়ানমার থেকে বসানো হয়েছে পাইপলাইন। এমনকি থাইল্যান্ডের বুক চিরে ক্রা খাল কাটার প্রস্তাবও দিয়েছে চীন, যাতে সিঙ্গাপুর আর মালাক্কাকে সম্পূর্ণ বাইপাস করা যায়। কিন্তু এত কিছুর পরও নিষ্ঠুর বাস্তবতা হলো, সব বিকল্প রুট মিলেও চীনের দৈনিক জ্বালানি চাহিদার মাত্র 15 থেকে 20% মেটাতে সক্ষম। দুর্গম পাহাড়ি পথ ও পাইপলাইনের খরচ বিশাল বিশাল ট্যাঙ্কার জাহাজের তুলনায় অনেক বেশি। অর্থাৎ 80% তেলের জন্য চীন এখনো মালাক্কার উপরেই নির্ভরশীল। তাহলে দক্ষিণ চীন সাগরে চীন কেন একের পর এক কৃত্রিম দ্বীপ বানিয়ে সামরিক ঘাঁটি করছে? ফিলিপাইন বা আমেরিকার সাথে কেন পঙ্গপালের মতো যুদ্ধংদেহী আচরণ করছে? কারণ সেই একই মালাক্কা ফাঁদ। চীন জানে ভারত মহাসাগরে তারা দুর্বল, তাই তারা প্রণালী থেকে বের হওয়ার ঠিক মুখে একটি গ্রেট ওয়াল অফ স্যান্ড
বা সাময়িক প্রতিরক্ষা দেয়াল বানিয়েছে। মেসেজ খুব স্পষ্ট, তোমরা ভারত মহাসাগরকে আমাদের শ্বাসনালী টিপে ধরলে আমরা দক্ষিণ চীন সাগরে তোমাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর ধ্বংস করে দেব। 1.5 মাইলের এই সংকীর্ণ পানির রেখাটি আসলে একবিংশ শতাব্দীর বিশ্বযুদ্ধের আসল সমীকরণ নির্ধারণ করছে। আমেরিকা ফাঁদের দড়ি শক্ত করে ধরে রেখেছে আধিপত্য টিকিয়ে রাখতে, আর চীন চেষ্টা করছে সেই দড়ি কেটে বের হতে। পরমাণু বোমার যুগে সরাসরি যুদ্ধ হয়তো হবে না, তবে যে শক্তি এই 1.5 মাইল গলির নিয়ন্ত্রণ রাখবে, বিশ্ব অর্থনীতির চাবিকাঠি থাকবে তারই পকেটে।